হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখানে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো চলো তোমাদেরকে গাছের বেগুন দেখিয়ে দিই। দেখো এখানে যে কটা গাছ লাগানো ছিল সব কটা গাছে বেশ ভালোই ফলন এসছে। আমরা সবাইকে আশেপাশে যারা আছে তাদেরকে দিয়েছি, প্লাস আমরা নিজেরাও খেয়েছি। তো তারপরে দেখো গাছে এখনও অনেক বেগুন রয়েছে। আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজকে যাব আমরা কলকাতায় যাব, দুটো মন্দিরে যাব আজকে পুজো দিতে। আর বিশেষ করে বাবুর নামে মানুষই ছিল, সেই মানুষইটা আজকে দিতে যাব। মানত করেছিলাম, এটা হচ্ছে যখন এর আগের বছর মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো তখন তোমাদের দাদাভাই ওখানটায় আমরা যখন পুজো দিতে গেছিলাম ওখানে গিয়ে মানত করেছিল যে সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে আমরা বাবুকে নিয়ে এসে মানে বাচ্চাকে নিয়ে এসে এখানে এসে পুজো দিয়ে যাব। তো এবার যে আমাদের সাথে আদ্রিক রয়েছে, সব ভালো ভালোই সব কিছু হয়ে গেছে। তো ওই জন্য বাবুকে নিয়ে আমরা গিয়ে পুজোটা দিয়ে আসতে চাইছি। তো এখানটায় একটু পরে দিদি চলে আসবে, দিদি সব কাজবাজগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছে। আজকে রান্নাবান্না নেই, তো যার জন্য দিদিকে বলেছিলাম একটু লেটে আসলেও অসুবিধা নেই। তারপরে এখানে আমি রান্নাঘরে চটজলদি গিয়ে বাবুর জন্য ফ্ল্যাক্সে গরম জল, তারপরে ওর সব ফিডিং বটলগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখন যেহেতু আদ্রিক একটু মানে বলতে পারো মাঝে মধ্যে দিনের মধ্যে অন্তত একবার বা দুবার একটু তোলা খাবার খায়, সেটা সুজি হতে পারে বা সাবু হতে পারে বা হোমমেড স্যারালাক্স আমি বানিয়েছি সেটা খায়। তো এই জন্য আমি সব বটলগুলো রোজ ক্লিন করি যাতে ফ্রেশ থাকে। তারপরে এখানটা আমরা চলে এসেছি। দেখো ফার্স্টে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে, মানে দুটো মন্দিরে যাওয়ার পথে সবার ফার্স্টে জগন্নাথ মন্দিরটাই পড়ে। যেহেতু বাবুর নামে আজকে মানত করা ছিল, যার জন্য ওর নামে পুজো দেওয়ার জন্য আমরা আজকে সবাই বাড়ির উপোস ছিলাম। তো আমরা প্রথমেই এসে এখানে ডালা নিয়ে নিয়েছি এখানটায়, আর ফুলের মালা সব এখানেই পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর আমি নিচে এখানে একটা প্রদীপ এখানে কিনতে পাওয়া যায়, তো প্রদীপটা আমি ধরাচ্ছিলাম। আর তোমরা বলো বাবুকে এই শেরওয়ানিটা পরে কেমন লাগছে। এটা অ্যাকচুয়ালি পাঞ্জাবি না, শেরওয়ানি স্টাইলে করা। তো আমি যে কটা দেখেছিলাম মানে বাচ্চাদের পাঞ্জাবিগুলো বলতে পারো, সব থেকে আমার এই কালারটা বেশ ইউনিক লেগেছিলো আর পছন্দ হয়েছিল। যদি একটু বাবু একটু দাঁড়াতে পারতো প্রপারভাবে তাহলে আরও ভালো বোঝা যেত, কিন্তু তবুও তোমরা বলো যে ওকে এই ড্রেসটাই কেমন লাগছে। তো এখানটা দেখো ঠাকুরের এখানে আমরা চলে এসেছি, এখানে পুজো দেওয়া হলো বাবুর নামে। আর সাইডে এরকম ছোটো ছোটো করে আরও মন্দির ছিল, আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যেহেতু এর আগে একবার এসেছি তো আমরা তো এটা জানি, কিন্তু বাবা মা ফার্স্ট টাইম, এই জন্য বাবা মাকে সব ভিজিট করে দেখাচ্ছিলাম। আর মন্দিরটা পুরো পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি। তোমরা যারা কলকাতার সাইডে থাকো তারা তো অনেকেই মন্দিরটা চেনো এবং এসছো, কিন্তু আমি এর আগের বছর যখন এসেছিলাম আমার প্রচণ্ড ভালো লাগে এখানে আসতে। তো আমি এখানে সবসময় কিন্তু তোমার দাদাভাইকে বলি যে অন্তত বছরে একটা বার চেষ্টা করবো এরকম মন্দির বা কোনো জায়গায় গিয়ে একটু পুজো দেওয়া। তাই না, মনের মধ্যে দেখবে যত অশান্তি থাকে, যদি তোমার কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা থাকো বা ডিপ্রেশনে মানুষ থাকে, সব কিছু মনে হয় কি ঠাকুরের কাছে গিয়ে মনে হয় নিমেষের মধ্যে সেগুলো দূর হয়ে যায়, বেশ ভালো লাগে। তারপরে আমরা এখানে এই সাইডটায় মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর রোদ ছিল সেদিন, প্রচণ্ড ভালো গরম ছিল। আর এখানে না মার্বেল রয়েছে, তো মার্বেলগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছিলো। তো গাছের যে ছায়াটা ছিল এই সাইডটায় দাঁড়িয়ে আমরা কয়েকটা একটু ফটো ক্লিক করছিলাম। আর বাবু ও কী করছে বলো তো, ও ছবি তোলার দিকে আজকে কোনো ইন্টারেস্ট ছিলই না ফার্স্টের দিকে। ও এত লোকজন দেখে, আমার মানে এটা সত্যিই বলতে হয়। আদ্রিকের এইটা আমি দেখেছি, ও বাইরে বেরোতে তো খুব পছন্দ করে, প্লাস লোকজন খুব পছন্দ করে। ও সবার কোলে যাচ্ছে, মানে ওর পাশে যে এসে দাঁড়াচ্ছে ও তার কোলে ঝাঁপিয়ে পড়ছে যাওয়ার জন্য। তো তারপরে এই করলো, আমরা তারপরে একটুখানি পুজোর ওখানে গেছিলাম। ওখানে আরতি হয় দুপুরের টাইমটাতে, তো আরতির এখানটায় আমরা গিয়ে একটু বসেছিলাম, ঠাকুরের একটু নাম গান শুনলাম। আর এদিকটায় তোমাদের দাদাভাই গিয়ে ওখানে দুপুরে ভোগের প্রসাদ নেওয়ার জন্য আলাদা করে তোমাদেরকে কুপন নিতে হয়, তো কুপনটা নিয়ে এসেছিল। বাবু এখন তোমার দাদাভাইয়ের কাছে আছে। এখানে আমি, বাবা, মা আমরা তিনজন খেতে বসে গেছি। আর তোমাদের দাদাভাই দুজন, মানে ওদের দুজনের জন্য পার্সেল নিয়ে নিয়েছে, তাপসের জন্য আর আমাদের যে গাড়ি চালিয়েছে প্রদীপ তার জন্য। তো এই দুজনের জন্য পার্সেল নিয়ে নিল, ওরা খাওয়া দাওয়া গাড়িতেই করে নেবে। আর খাবারগুলো ভীষণ টেস্টি হয়, মানে জগন্নাথ তোমরা পুরীতে যারা যারা গেছে তারা জানবে যে পুরীর প্রসাদের স্বাদ কখনো খারাপ হয় না, এটা বলতে পারো ঠাকুরের আশীর্বাদ। তো সেটা এইখানেও আমার তাই মনে হয়, এত ভালো লাগে মানে প্রসাদগুলো। তারপরে এখানে আমরা কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। বাবুর ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি ভাবছিলাম কী বলতো সারাটা দিন বাচ্চাটাকে একটু হেভি ড্রেস পরলে না ভীষণ মানে খিটখিটে হয়ে যাবে। আর যেহেতু আমরা একটু বাইরে বেরিয়েছিলাম এই জন্য ওর ড্রেসগুলো আমি একটু পরপরই চেঞ্জ করে দিচ্ছিলাম, কারণ ধুলো ময়লা কোনো কিছু এর কোলে ওর কোলে গেছে তো সবার কোলে যাচ্ছে, যার জন্য ড্রেসগুলো বারবার চেঞ্জ করে একটু কমফোর্টেবল ড্রেস দিচ্ছিলাম, আর যাতে পরিষ্কারও থাকে জামাগুলো।
তারপরে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড মন্দিরে। এই মন্দিরটার কথা আমি কি বলবো, মানে আমি আগের বারও ভ্লগ করেছিলাম, তখন আমি বলেছিলাম যে খুব সুন্দর, মানে কলকাতার মধ্যে দেখা আমার কাছে সেরা মন্দির মনে হয়। মানে এক হচ্ছে মায়াপুরের মন্দির দেখলে যেমন আমাদের লাগে না যে কত সুন্দর একটা মন্দির হতে পারে, তো এই মন্দিরটাও আমার কাছে তাই লাগে। ভিতরে স্ট্রিক্টলি মানা, ফোন অ্যালাউ করে না একদমই, মানে ভিডিও করা। অ্যাকচুয়ালি ফোন তোমার কাছে থাকবে, একটা প্যাকেট দিয়ে দেয়, সেই প্যাকেটের মধ্যে তোমাদের ফোনগুলো রাখতে হবে, ওখানে ক্যামেরা অফ করে অবভিয়াসলি। তো না হলে আমি তোমাদের দেখাতাম যে একটা মন্দির এত সুন্দর কারুকার্য, এত সুন্দর কাজ, ঠাকুরের মূর্তি বলো, তারপরে হচ্ছে ডিজাইনগুলো সিংহাসনের কত সুন্দর, দেখলে মনে হয় মন মুগ্ধ হয়ে তুমি দেখতেই থাকবে। তো এখানটা দেখো পিছনের মন্দিরে আমরা একটু পরে যাব। তো এখানটায় আমরা কিছু ফটো ভিডিও নিয়ে নিচ্ছিলাম। অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা করা, আমার বেশ ভালো লাগে। আর বাবা মারও খুব পছন্দ হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল বাবা মাকে নিয়ে যাওয়ার। আগেরবার যখন ঘুরতে গেছিলাম এসে বলেছিলাম যে মা মন্দিরটা এত সুন্দর, তোমাকে একবার নিয়ে যাবো, দেখবে কত ভালো লাগবে। তো মা বলছে সত্যিই তাই, মন্দিরটা খুবই সুন্দর দেখতে। এখানে আদ্রিক চলে এসছে দাদানের কোলে, আর এখানে জুতো এখানে জমা করে রাখতে হবে, মানে একটা ব্যাগ দিয়ে দেয়, সেই ব্যাগের মধ্যে আমাদের সবার স্লিপার বা হাতে যদি কোনো কিছু থাকে সেগুলোকে জমা করে রেখে যেতে হয়। ওরা একটা টোকেন দিয়ে দেয়, পরে যখন আবার মন্দির থেকে আমরা ব্যাক করব তখন আবার ওগুলোকে টোকেনটা দিলে আমাদের সব স্লিপার ওগুলো ব্যাগটা আবার দিয়ে দেবে। এখন বেজে গেছে প্রায় 4:30 মতন, আমরা একটু পরেই বেরিয়ে যাব। আর এই সাইডটায় গোশালা আছে, তোমরা যদি চাও তো অবশ্যই কিছু খাওয়াতে পারো, ক্যান্টিন রয়েছে। তারপরে এখানে একটা মিনি শপ মতন আছে। মন্দিরগুলো খুব সুন্দর দেখতে লাগছিল আমার কাছে, কিন্তু প্রাইসটা না অনেকটা হাই ছিল, মানে 15,000 20,000, তো অনেকটা রেঞ্জ বেশি। তো তারপরে আমরা এখান থেকে ক্যান্টিন থেকে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস, আর আমি নিয়েছিলাম পপকর্ন। কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে সবাই মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। কারণ সকাল থেকে তো উপোস করেছিলাম, দুপুরের পরে যখন খাওয়া দাওয়া হয়েছে না প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তো কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালো লেগেছে। তারপরে এখানটায় আমরা চলে এসেছি এখন বাড়ির দিকে। আসার আগে একটা বাজারে আমরা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে ফুচকা খেয়েছি। আর এই জিনিসটা দেখো, এটা এনেছি বাবুর জন্য। আর এনরা দেখো কী করেছে, মানে শাশুড়ি আর জামাই দুজন দু দোকান থেকে সবজি কিনে এক জায়গায় এসে থাকে, দুজনেই সবজি কিনে নিয়ে চলে এসছে। তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে। ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে, আর প্রচণ্ড টায়ার্ড এখন। জাস্ট বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর মা ওদিকে সেদ্ধ ভাত বসিয়েছে, কারণ রাতে সবাই কিছু খাওয়া দাওয়া তো করতে হবে, তো সেদ্ধ ভাত খাবো। আর আসার সময় আদিকের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, দেখো এই একটা স্টিলের নিয়েছি। আর কারণ হচ্ছে আদিকের মানে গুঁড়ো দুধের যে খাবারটা ছিল, গুঁড়ো দুধটা, সেটা এই যে ন্যানপ্রোর যে বক্সে আসতো সেই বক্সে হতো। আর এটা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা প্রবলেম হয়, এই যে লকটা ভেঙে যায়। এটা আজকে সকালবেলা গেছে ফটো হয়ে, তো এটা কোনো মতের সাথে আজকে আমরা সারাটা দিন ইউজ করেছি, তো যার জন্য ভাবলাম যে একটা কিনে নিয়ে আসি। তো এইটা নিয়ে এসেছি। তো দেখো মানে ওর যে একটা প্যাকেটে যতটা গুঁড়ো দুধ থাকে, মানে 400 গ্রাম দুধ থাকে ন্যানপ্রোতে, তো ওটাতে এটা মানে এই কৌটাটার মধ্যে ধরে যাবে, এরকম একটা সাইজ থেকে মিডিয়াম সাইজে নিয়ে এসেছি। আর এটা আমার তো খুব পছন্দ হয়েছে, বেশ ভালো। এই যে ওকে শুয়েছিলাম একদম সাইডটা, মানে ওর বিছানাতে, ওখান থেকে সরতে 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 একটু একটু করতে করতে আমার অবধি চলে এসছে। আর এসে এটা বালিশটাতে এরকম ইয়ে করে আছে, দুষ্টু দুষ্টুমি। আর একটা জিনিস এনেছি আদিকের জন্য, সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওটা ওই ঘরে রয়েছে। তো ওটা ভাবছি যেহেতু পরশুদিন হোলি, তো ইচ্ছা আছে দেখি আদিকে যেহেতু প্রথম হোলি, মেবি হয়তো ওটা দিয়ে কিছু একটা ফটোশ্যুট করতে পারি। আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আমি যদি এখন ব্লগ বন্ধ রাখো, মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি না ঘুমাই, তো আমি অসুস্থ হয়ে পড়বো, এরকম অবস্থা। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। গুড বাই, গুড নাইট।